যারা স্বাস্থ্যকর্মী আছে, স্বাস্থ্যসাথী আছে, স্বাস্থ্য তাদের প্রত্যেককে নিয়ে মিটিং করা হলো। এখানে সিআইসি জয়দেবী আছে, ভাস্করবাবু জেলা প্রশাসনের পক্ষ থেকে এসেছিলেন। আমরা এই বার্তাটাই দিলাম এবং মানুষকে বোঝাতে হবে ডেঙ্গুর এই যে ভয়ঙ্কর প্রবণতা। এবং আপনারা দেখেছেন আমাদের হেলথ সেন্টারে আমরা বিনামূল্যে যেটা 1400-1500 টাকা বাইরে করতে আমরা রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করতাম, যাতে মানুষকে বুঝিয়ে বর্জ্যটা ঠিক জায়গায় ফেলা, সেটা সরিয়ে নেওয়া, এই যে আমাদের প্রক্রিয়া আছে সেটা আমরা করতে পারি। তার জন্য নাগরিকদের সহযোগিতা করার কথাই আমাদের বলতে হবে। আজকে মূলত যে মিটিংটা আমাদের আয়োজন করেছিলাম, আমাদের যারা কনজারভেটিভ স্টাফ আছে, তাদের মেন যারা সুপারভাইজার, যারা আমাদের ডেঙ্গু সুপারভাইজার আছে ওয়ার্ডের কনজারভেটিভ যুক্ত, যারা আমাদের ওয়ার্ড সহায়িকা আছে, যারা আমাদের নির্মল সাথী আছে, যারা আমাদের ভিডিও সুপারভাইজার আছে, আশাকর্মী, টোটালটাই যারা আমাদের এই ডেঙ্গুর সঙ্গে যুক্ত। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে ডেঙ্গু যাতে পশ্চিমবঙ্গে না খাওয়া বাড়াতে পারে, তার জন্য ইমিডিয়েটলি আটকাতে হবে। তার কথা এবং তার সরকার পশ্চিমবঙ্গ সরকারের কথাকে আমরা গুরুত্ব দিয়ে হুগলি পৌরসভা আজকে স্পেশাল একটা মিটিং ডাকলাম যে যেহেতু একটা শারদীয় উৎসব আছে, তার মধ্যে মানুষের জ্বর সর্দি কাশি যদি হয়, তার জন্য আমাদের যারা দিদিরা আছে বাড়ি বাড়ি গিয়ে যে কার্ডটা দেওয়া হয়েছে, এই কার্ডের মধ্যে যে কতগুলো লেখা আছে যেখানে আপনার বাড়িতে কি অসুস্থ আছে কিনা, আপনার বাড়িতে ঠিকঠাক মাল দিচ্ছেন কিনা, আলাদা আলাদা করে মাল দিচ্ছেন কিনা, এই প্লাস্টিক আপনি ব্যবহার করছেন কিনা, সমস্ত রকম যে দেওয়া আছে সেগুলোকে আমাদের অন্তত 10 দিন 15 দিন অন্তর সেগুলো আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা গিয়ে নোট করছে। একটা কার্ড হাউজোল্ডারদের কাছে থাকছে, একটা কার্ড তাদের কাছে থাকছে, সেখানে সই করে নিয়ে আসছে, সেইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এবং ওয়ার্ডে যেসব ব্লকের ড্রেনগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত ব্লক আছে কিনা, ক্লিয়ার করা হয়নি কেন। এবং আমার যে নতুন একটা আমাদের এসডব্লিউএর প্রজেক্টে চন্দনাগড় এবং দুটো আমাদের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে নিয়ে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, পচনশীল অপচনশীল। যেটা পচনশীল সেটা শেষপুরে চন্দনাগড়ে ওখানে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, ওখানে চলে যাবে। অপচনশীল মানে সার তৈরি হবে, গ্যাস তৈরি হবে। আর যেটা অপচনশীল সেটা আমাদের রবীন্দ্রনগর ডাম্পিং গ্রাউন্ডে হবে, সেটা প্লাস্টিক আদার্স জিনিসগুলো রিসাইকেলের জন্য চলে যাবে। খুব শীঘ্রই আমাদের এটা সুরা থেকে চাপ দেওয়া হচ্ছে, আমরা তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমাদের মেটেরিয়ালস গাড়ি থেকে আরম্ভ করে যাবতীয় সাইকেল ভ্যান থেকে আরম্ভ করে সমস্ত আস্তে আস্তে শুরু করে দিয়েছি। আমরা মহালয় থেকে কাজে নামার একটা প্রস্তুতি শুরু করে দিয়েছি। তার ডেঙ্গু পরীক্ষা নিয়ে তো বিশেষ শিবির এখানে করাই হচ্ছে, প্লাস হচ্ছে আপনার তো কিট দেওয়া হয়েছে প্রত্যেকটি ইউপিএইচসি যেটা আমাদের আছে, ইউপিএইচসিতে কিট আছে, সেখানে ডেঙ্গু টেস্টিং হবে বিনামূল্যে, সেটা পুরসভা ব্যবস্থাও করছে। এখন সেটা করেছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা করার জন্য আজকে মিটিংও করে দেওয়া হলো, বড় বড় ফ্লেক্সও দেওয়া হবে, ইউপিএসসির ওখানেও দেওয়া হবে, সব জায়গায় দেওয়া হবে, যাতে মানুষ জানতে পারে যে ইউপিএসসিতে কিন্তু বিনামূল্যে টেস্টিং হচ্ছে, পুরসভার উদ্যোগই নিচ্ছে করছে। প্লাস আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন একটু আগে যেটা সিআইসি সাহেব বা চেয়ারম্যান বললেন, ডেঙ্গুর প্রকোপটা পুজোর আগে আগে আমাদের বিশেষ কর্মসূচি এই যে 1 সপ্তাহ, এই 1 সপ্তাহে কিন্তু স্পেশাল ক্লিননেস ড্রাইভ যেটা রাজ্য সরকারের উদ্যোগে আমরা করছি। তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যান্ডেল চার্চ যে জায়গাটা আছে, ব্যান্ডেল চার্চ এবং সারাউন্ডিং এরিয়াতে টানা 28 থেকে 2 তারিখ অবধি বিশেষ কর্মসূচি আছে। র্যালি হবে, স্কুল কলেজের ছেলে মেয়েদের নিয়ে প্রোগ্রাম হবে, সেখানে আপনার পোস্টার মিটিং আছে, বিশেষ বিশেষ ওই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এগুলো হবে প্রত্যেক ওয়ার্ডেই যেমন হবে, তেমন ওখানে স্পেশাল প্রোগ্রাম। আর 1 তারিখ 1 অক্টোবর ঠিক মহাত্মা গান্ধী জন্মদিনের আগের দিন, এই দিনটা কিন্তু বিশেষ পরিচ্ছন্নতা দিবস করা হয়েছে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে প্রত্যেকটা ওয়ার্ডে প্রোগ্রাম হবে, সেখানে ক্লিননেস করা হবে। তো এটা এমন কিছু নয়, সারা বছরই হচ্ছে, তার মধ্যে এই 1টা সপ্তাহ আলাদা করে বেছে নেওয়া হয়েছে, মানুষজনকে জুড়ে নেওয়া হচ্ছে, যে মানুষ বুঝতে পারে মিউনিসিপ্যালিটি কী করছে। প্লাস পুজোর আগে আমরা যদি ক্লিননেসটা ভালো করে করতে পারি, পুজোর সময় তো মানুষের একটা ঢল নামে, সেই সময়টা এমনিতেই একটু অসুবিধা হয়, তার আগে যদি কোনো জায়গাকে আমরা ক্লিন করতে পারি তাহলে পুজোর সময় ডেঙ্গুর প্রকোপটা কমবে। আরেকটা জিনিস যেটা আমরা অর্ডারও বের করে দিয়েছি, প্রত্যেকটা পুজো কমিটিকে পুরসভার উদ্যোগে ডেঙ্গুর পোস্টার ব্যানার ফ্লেক্স দেওয়া হবে, সফট কপি দেওয়া হবে, ভিডিও দেওয়া হবে, পুজো মণ্ডপে এবং সব জায়গায় তারা সেটা চালাবে, প্রচার করবে। মিউনিসিপ্যালিটি থেকে টিম থাকবে, আমরাও থাকবো, আমরা দেখবো কারা কারা ভালো ভালো কাজ করেছে। ভালো কাজ করা 4-5টা পুজো কমিটিকে স্পেশালি আমরা বলেছি ফেলিসিটেট করতে, প্রত্যেকটা পুজো কমিটিতে এই কাজটা করতে হবে। আর আপনারা তো জানেন অলরেডি যেটা করা হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে ডেঙ্গুর সঙ্গে যুক্ত যারা আছে তাদের কিন্তু পুজোর সময়ও রোস্টার বেসে কাজ করতে হয়। মানে যেটা হচ্ছে যে তাদের ছুটি কিন্তু সকলের এমনভাবে হবে না, মানে যেটা এই জন্য করা হয়েছে যে পুজোর সময়ও যদি ডেঙ্গুটাকে একটু নিমন্ত্রণে আনা যায়।
আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।